হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই জানো যে অন্নপূর্ণা পুজো এসে গেছে। তো দেখো আমাদের মা অন্নপূর্ণাকে সাজানো হচ্ছে। তো আজকের সপ্তমী, আজকে আমাদের মা থানে উঠবে, সেই জন্য রেডি করানো হচ্ছে। আর এদিকে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। তো যেহেতু সপ্তমী, ঘর তুলতে হবে, অনেক কাজ। সকাল সকাল নিরামিষ রান্না শুরু হয়েছে। আমাদের বৃহস্পতিবার থেকে নিরামিষ শুরু, প্রায় এক সপ্তাহ ধরেই নিরামিষ খাওয়া হচ্ছে। তো এবার এখন রান্না বান্না করার পরে তারপরে আবার মন্দিরে অনেক কাজ আছে, সেগুলো শুরু করতে হবে। তোমরা দেখতে থাকো। তো 3টের সময় অষ্টমী লাগবে, তার আগে রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে নিতে হবে। অষ্টমী পড়ে গেলে আর ভাত খাওয়া যাবে না। তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এই যে দেখো আমি ঘর তুলে ফেলেছি, আর তখন ভিডিও করা হয়নি কারণ এক হাতে ভিডিও করা যায় না। তো এই যে ঘর তুলে আর কি আমি পরিষ্কার করছি। মনে হয় বৃষ্টি আসবে, আমাদের পুকুরে একটুও জল নেই। মার পুজোয় কি হবে জানি না। এটা মায়ের ঘোড়া কি ঘটি, এটা মানে বছরে একবারই মাজা হয়। তো এটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো সেটা আমি অন্নপূর্ণা তলা থেকে তুলে নিয়ে এলাম, এনে এই যে পরিষ্কার করছি। 1 বছরের ময়লা। এটা আবার কালকে অষ্টমী, তো তখন আবার এটা প্রতিষ্ঠা করা হবে। আমাদের পুকুরে একদম জল নেই। পুকুরটা একটু দেখিয়ে এসো আদি, পুকুরটা। তো এই যে আমাদের পুকুর পুরো মনে হচ্ছে যেন মাঠ। তো জলের ব্যবস্থা করা হবে বলা হচ্ছে, কিন্তু এখন যা ওয়েদার, তো জল অনেক নিচে নেমে গেছে, জল পাম্প থেকে উঠছে না, সে কারণে পুকুরে দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। জানি না কি হবে। তো দেখো এই যে শিব ঠাকুরটা কমপ্লিট। এটা এখনো হয়নি। তো এটা আমার পাশের বাড়ির দিদা আছে, সেখানে একটু নিয়ে যাবো, এটাকে পরিষ্কার করতে হবে। ওখানে গিয়ে একটু মাজবো আবার। তো আবার ফিরে আসছি পরে বন্ধুরা। এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, দেখুন মা পুরো কমপ্লিট। কি সুন্দর লাগছে মাকে। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিছু আর বাকি আছে। তো আমি শুরু করেছি এইবারে এই থানটাকে পুরো পরিষ্কার করেছি শ্যাম্পু দিয়ে। তারপর এই যে দেখো আলপনা করা শুরু করে দিয়েছি। আর আমার অনেক যা আছে, কাকা কাকিমা, এই পুজোটা সবাই মিলেই করা হয়। তো তারা সেখানে মানে জোগাড় করছে, আর আমি এখানে আলপনা দিচ্ছি। কিছু জোগাড় এখানেও থাকে, সেটা করছি। তো আমি ভালো আলপনা দিতে পারি না, চেষ্টা করছি একটু দেওয়ার। তো কিছু মনে করো না বন্ধুরা, আমি দিতে পারি না আলপনা ভালো। আর অনু ভীষণ জ্বালাতন করছে, শুধু থানের ওপর উঠে পড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি আলপনা দিচ্ছি। আমি একেবারে শুয়ে পড়ে আলপনা দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যা হয়ে গেছি, আর কি করব, চেষ্টা করছি একটু ভালো করে আলপনা দেওয়ার। তো এই যে বন্ধুরা দেখো এটা কেমন হয়েছে, প্লিজ কমেন্টে জানিও। বন্ধুরা আমি কমপ্লিট প্রায় করে ফেলেছি। আর আদিকে বলছি, আদি ভিডিও করে দিচ্ছে আমাকে। তো আমি বলছি মা অন্নপূর্ণাকে একটু ভিডিও কর, সেটাই আর কি ওকে বলছিলাম।
এখন বাজে প্রায় রাত্রির 11:30। তো তার মধ্যে অনেক কিছু এখনো বাকি আছে। তো এই যে দেখো আমাদের মা রাখা কমপ্লিট। তো এবারে সখীগুলো নিচে রয়েছে থান থেকে, ওটা ওপরেই থাকে। সখীগুলো ভীষণ বড় হয়ে গেছে। এইভাবেই শেষ হলো আমাদের সপ্তমীর রাত। তো সবাইকে গুড নাইট। তো আবার দেখা হবে অষ্টমীর দিন। তো চলো বন্ধুরা, টাটা।